আজ আমরা চলেছি যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে, যেখানে হাওয়াই, ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আনারস খামারগুলোতে। দেখতে চলেছি কিভাবে এখানকার কৃষকরা প্রতি বছর লাখ লাখ টন আনারস চাষ করে এবং সংগ্রহ করে থাকেন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার কৃষকরা আনারস রোপণ শুরু করেন। হাওয়াইতে এই রোপণ শুরু হয় সাধারণত 3 সপ্তাহ পর। তরুণ আনারস গাছগুলোকে তাদের মা থেকে আলাদা করা হয় এবং নতুন জমিতে স্থানান্তর করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 15,000 একর জমিতে আনারস চাষের জন্য ব্যবহার করা হয়, যা আপেল বা নাশপাতির মতো অন্যান্য ফলমূলের চাষের জমির তুলনায় অনেক কম। চাষ শুরুর আগে এসব গাছে এক প্রকার উদ্দীপক স্প্রে করা হয়, যাতে মাটির গভীরে ভালোভাবে গেঁথে যেতে পারে। প্রতি একরে প্রায় 11,000টি আনারস রোপণ করা হয়। থেকে 2003 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পরিমাণে আনারস চাষ হতো, প্রায় 23,000 একরে। কিন্তু বিভিন্ন ফল চাষের সম্প্রসারণের কারণে আনারস চাষের জমির পরিমাণ ধীরে ধীরে কমে এসেছে। আনারস এমন একটি ফসল যা শুষ্কতাও সহ্য করতে পারে, তবে গাছগুলো সুস্থতায় বেড়ে ওঠার জন্য প্রতি সপ্তাহে একবার হলেও পানি দেওয়া প্রয়োজন। কৃষিবিদদের মতে প্রতিটি গাছের জন্য সপ্তাহে গড়ে 1.2 লিটার পানির প্রয়োজন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চাষ হওয়ার বেশিরভাগ আনারস জাতেই পরিপক্ক হতে প্রায় 2 বছর সময় নেয়। কাটা শুরুর আগে আনারসের মিষ্টতা সহ বিভিন্ন পরিমাপক যাচাই করা হয়। অবশেষে শুরু হয়েছে আনারস সংগ্রহ। লক্ষ লক্ষ আনারস শ্রমিকরা হাতে তুলে নিচ্ছেন। প্রতি বছর প্রায় 3,400 শ্রমিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন আনারস খামারে কাজ করতে আসেন। এদের বেশিরভাগই মেক্সিকান, যার মধ্যে অনেকেই অবৈধ অধিবাসী। 2020 সালে যুক্তরাষ্ট্রের মোট 1,59,000 টন আনারস উৎপাদিত হয়, তবে বৈশ্বিক আনারসের উৎপাদনে প্রায় 2,76,00,000 টন। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভোগ হওয়া বেশিরভাগ আনারসই আমদানি করা হয় কোস্টারিকা, মেক্সিকো ও হন্ডুরাস থেকে। গড়ে একজন আমেরিকান বছরে প্রায় 7.6 পাউন্ড আনারস খেয়ে থাকেন। সংগ্রহের পর লক্ষ লক্ষ আনারস পাঠানো হয় বিভিন্ন কারখানায়। সেখানে সেগুলো প্যাক করা হয় অথবা প্রক্রিয়াজাত করে ক্যানট আনারস বা শুকনো আনারসের মতো পণ্য বানানো হয়। এই দৃশ্যটি একটি ক্যানট আনারস কারখানার। এখানে আনারসগুলো প্রথমে ধুয়ে নেওয়া হয়, এরপর খোসা ছড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপর আমরা যাব একটি আনারস প্যাকিং কারখানায়। এখানে আনারস পাতলা স্লাইমে কাটা হয়, এরপর ওভেনে শুকিয়ে নেওয়া হয়। ভিডিও শেষে আমরা দেখে নেব কোস্টারিকায় আনারস সংগ্রহের প্রক্রিয়া, যারা বর্তমানে বিশ্বের বৃহত্তম আনারস রপ্তানিকারক। আপনাদের কেমন লাগলো এই আনারস চাষ এবং সংগ্রহের পদ্ধতি? কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।